بسم الله الرحمن الرحيم। যতদিন নোট করে নিয়ে এসেছি কোরআনের আয়াত এবং হাদিস, কালকে এশার পর থেকে নিয়ে রাত্রি ওইদিকে প্রায় 2:30-3টা পর্যন্ত চর্চা করেছি, আবার ফজরের নামাজ পড়ে আবার নোট করেছি, আবার এইদিকে সকালবেলা নোট করেছি। যতটি নোট করে এসেছি সবটি যদি আলোচনা করতে যাই 4 ঘন্টা লাগবে সময়, আমার মতো অযোগ্য ব্যক্তিকে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন, আমি যেটা বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে আমি যে দ্বিতীয় খুতবার পরে তৃতীয় নম্বরে যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি, এই হাদিসটি বলে আলোচনা গুটিয়ে ফেলবো। সেটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি যে দোয়াটা পড়তেন, সেটা কি কয়েকটির মধ্যে সংক্ষিপ্তভাবে যেটা তুলে এনেছি আমি, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া। এই দুনিয়ার জীবনকে ফিতনা বলা হয়েছে, এই দুনিয়াকে ফিতনা বলা হয়েছে, বিপদ বলা হয়েছে। আমাদেরকে পাঠানো হলো পরকালের পাথেয় সঞ্চয় করার জন্য, আমাদেরকে পাঠানো হলো পরকালের পুঁজি অর্জন করার জন্য, আমাদের দুনিয়াতে পাঠানো হলো নেকি কামাই করার জন্য। আমরা দুনিয়ায় এসে কেউ মেয়ের পাল্লায় পড়ে, নারীর চক্করে পড়ে, কেউ গান বাজানা, কেউ টাকা পয়সা ধন দৌলতের চক্কর পড়ে আমরা আমাদের স্থানকে ভুলে গেছি। আমাদের গন্তব্য স্থান কবর, এই যে আলামে বারজাকের জীবন, আমাদের গন্তব্য স্থান কিয়ামতের মাঠ। এই যে ভয়ঙ্কর দিন, আমাদের পুলসিরাত রয়েছে আমাদের জন্য, এবং অতঃপর চূড়ান্ত ফাইসালা হিসেবে জান্নাত নয়তো জাহান্নাম রয়েছে। তো আমাদের যে চূড়ান্ত গন্তব্য হওয়া উচিত ছিল জান্নাতের পথে অর্জন, সব কিছুকে ফেলে, সব কিছুকে ভুলে আমরা দুনিয়া অর্জনে ব্যস্ত হয়েছি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আপনার কাছে দুনিয়ার ফিতনা থেকে পানাহা পরিত্রাণ চাই। দুনিয়ার ফিতনা থেকে পানাহা পরিত্রাণ চাই, দুনিয়ার লোভ লালসা থেকে মুক্তি চাই, দুনিয়ার সৌন্দর্য চাকচিক্যময় জীবন থেকে মুক্তি চাই, আপনার কাছে সাহায্য কামনা করি। কিন্তু আমরা দুনিয়া অর্জনের জন্য হালাল হারাম জায়েজ না জায়েজ কোনো কিছু দেখি না, শুধু খাও দাও মাস্তি করো, টাকা পয়সা কামাই করো, দুনিয়াটা মস্ত বড়, এই নাস্তিকবাদী স্লোগান নিয়ে জীবন চালাই। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, হাদিসটি বর্ণিত সহিহ আল বুখারী গ্রন্থের হাদিস নাম্বার 2822 এবং 6365 ক্রমিক নম্বরে, 6370, 6374 এবং 6390 ক্রমিক নম্বরে। আধুনিক প্রকাশনী বুখারীতে রয়েছে 2612 এবং ইসলামিক ফাউন্ডেশন বুখারীতে রয়েছে 2623 ক্রমিক নম্বরে হাদিসটি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আরও অনেক কথা বলার আছে, তবে একটি শব্দ আপনাকে বলি, এই হাদিসটি বলে আলোচনা গুটিয়ে ফেলবো। সেটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরে হলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আবু বকর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বাজান, তিনি জ্বর হলেন। জ্বর হয়ে তিনি এইভাবে একটা কবিতা বলছেন যে মানুষ দিন এবং রাত অতিবাহিত করছে নিশ্চিন্তে নির্দ্বিধায়, অথচ মৃত্যু তার পায়ের যে জুতার ফিতা রয়েছে এর থেকেও নিকটবর্তী। তাহলে বলুন, মৃত্যুর কি কোনো বয়স আছে? মৃত্যুর কি কোনো সিরিয়াল আছে? একটা লোক খেতে বসেছে, খেতে খেতে গলায় ভাত আটকে মারা গেল। একটা লোক 5তলা থেকে পড়ে গেছে, মৃত্যু হয়নি। একটা লোক হাঁটতে হাঁটতে ঠ্যাস খেয়েছে, মৃত্যু হয়ে গেছে। একটা লোক প্রতিদিন নদীতে গোসল করতে যায়, কিচ্ছু হয়নি, আজকে গোসল করতে গিয়ে তলিয়ে গেছে। বাসুদেবপুর বাজার যায়, আর কোথাও যায়, কোনো কিছু হয় না, আজকে গিয়ে সে অ্যাক্সিডেন্ট হয়ে লাশ ফিরে এসেছে। মানুষ নামটাও নিবে না ভাই, লাশ বলবে। গোসল দেওয়াতে গিয়ে রুহুটা কেঁপে উঠবে। এখন এই লাশটা যখন আমার এবং আপনার শরীরে লাশ হয়ে যাবে, আমার এবং আপনার যখন জীবন্ত এই দেহ প্রাণ থাকবে না, বাকশক্তি থাকবে না, দৃষ্টিশক্তি থাকবে না, শ্রবণ শক্তি থাকবে না, থাকলেও কিছু বলার ক্ষমতা থাকবে না, আত্মাখানা যখন শরীর থেকে বেরিয়ে যাবে, আমার এবং আপনার স্ত্রীর পাশে আমার শরীরটাকে রাখতে বলিয়েন দুরাত, রাখবে না, ভয় পাবে। ছেলে মেয়েকে বলিয়েন তোমার আব্বু কত ভালোবেসেছে, দুরাত তোমার আব্বুর পাশে থাকো, থাকবে না প্রিয় ভাই। এবং কবরে যখন আমাকে এবং আপনাকে রেখে চলে আসা হবে, কবরে আত্মীয় স্বজন কেউ খোঁজ নেবে না। বাড়ির পাশে কবর দিয়ে আমরা দিন রাত চলে যাই, কত আত্মীয় স্বজন চলে যায়, কখনো খোঁজ নি না। আমার মা আজকে 44 মাস 45 মাস হয়ে গেছে, কখনো এত হতভাগা সন্তান যেতে পারলাম না, খোঁজ নিতে পারলাম না। মোবাইলের তো সারা পৃথিবীর খবর আমরা রাখি, কিন্তু এই মোবাইল দিয়ে আমরা তো কবরের খবর রাখতে পারি না। প্রিয় ভাই এবং বাবা জীবন, এই দুদিনের দুনিয়ার জন্য আমরা কি কামাই করছি একটু কি চিন্তা করব না? একটু কি ভেবে দেখবো না? আমরা মৃত্যুকে স্মরণ করব না? আল্লাহর ডর খৌফ অর্জন করব না? জান্নাতের পথে অর্জন করব না? জাহান্নাম থেকে মুক্তির পরিত্রাণের উপায় বের করব না? অবশ্যই করতে হবে প্রিয় ভাই এবং বাবা জীবন। বলি, দেহ থেকে শ্বাস বেরোলেই তো শেষ, ঘুম ভাঙলেই কাল, না ভাঙলেই পরকাল। অতএব আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই সুন্দর আলোকে আমাদের জীবনকে গঠন করি। আমাদের প্রত্যেকটা পদক্ষেপ যেন হয় পরকালের পাথেয় সঞ্চয় অর্জনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন
যতগুলো কথা বললাম সমস্ত কথা অনুপাতে আগে আমাকে আমল করার, তারপর উপস্থিত ভাই এবং বাবা জীবনকে আমল করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শিফায়ে কামিল আজিল দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদের অভাবমুক্ত জীবন দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, বিশেষ করে আমার মা এবং নানি, উপস্থিত ভাই এবং বাবা জীবনদের কেউ না কেউ আত্মীয় স্বজন যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহ আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত সুবহানাল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানে ইতি টানছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. স্ট্যান্ডটা দিয়ে দেন তো কেউ পড়া। স্ট্যান্ডটা দিয়ে দেন, ছেড়ে দিয়ে। الحمد لله رب العالمين